ওয়েলকাম টু ভুটান। নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই ভুটানের স্বাগতম। এখন আমি রয়েছি ভুটানের পেডিস্ট্রিয়ান টার্মিনালের একদম সামনে, আর জাস্ট আমি ভুটানে এন্ট্রি করলাম। কীভাবে ভুটানে আসবেন সমস্ত তথ্য থাকবে আজকের এই ভিডিওতে। আমি দেখিয়েছি আগের ভিডিওতে আমি হাসিমারায় নেমেছিলাম, সেখান থেকে অটো করে আমি কিভাবে এসছি সেটাও আপনাদের দেখাবো। চলুন বেশি কথা না বাড়ি আজকের ভিডিও শুরু করা যাক। আর হ্যাঁ, এক্সপ্লোর চ্যানেল সবাইকে সুস্বাগতম বাংলা ভাষায় বাঙালির সাথে। চলুন একবারে চলে যাই বাইরে, তারপরে আবার ফিরে আসি এই ভুটানে। এই হলো হাসিমারা স্টেশন। এখান থেকে বেরোনোর পরে কিন্তু টোটো অটো রয়েছে, চার চাকা গাড়িও রয়েছে। আমরা একটু সামনে এগিয়ে যাচ্ছি। এখান থেকে ভাড়াটা অতিরিক্ত বেশি বলছে, 400 টাকা বলছে গাড়ি ভাড়া, আর বলছে শেয়ারে যাবে না। তার জন্য আমরা সামনে এগিয়ে যাচ্ছি, যদি শেয়ার গাড়ি পাওয়া যায় বর্ডার পর্যন্ত। স্টেশনের বাইরে আসে, এই মেন রোডে আসলে কিন্তু অটো পাওয়া যাবে। আমরা যাচ্ছি অটো করে, এখান থেকে ভাড়া পড়লো 50 টাকা। ওই হলো স্টেশন, ওই স্টেশন সোজা চলে আসুন রাস্তার উপরে, অটো পাওয়া যাবে। অটো এখানে নামাবে, নামানোর পরে যেতে হবে আমাদের এই বাদিকে। আর আগে কিন্তু এখান থেকে যাওয়া যেত, তো এখন এখানে শুধুমাত্র গাড়ি যায়। কীভাবে ভুটান যাবেন সেটার পদ্ধতি এবার দেখাবো, চলুন যাওয়া যাক। এই যে গলিটা রয়েছে, ঠিক এখান থেকে যেতে হবে সোজা। চলো, এটা কিন্তু ভুটান ভারতবর্ষের বর্ডার, পাঁচিল দিয়ে করা হয়েছে। আর ভুটানে কিন্তু কোনো রকম নেশাজাত দ্রব্য নিয়ে অ্যালাউ নেই। আর ভুটান যেতে শুধুমাত্র 18 বছর নিচেদের লাগবে হচ্ছে অরিজিনাল বার্থ সার্টিফিকেট, আর যে 18 বছর উপরে তাদের লাগবে কিন্তু মানে ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্ট। তো আমার পাসপোর্ট রয়েছে, আপনারা জানেন। তো আমি পাসপোর্ট আনিনি, আমি শুধুমাত্র ভোটার আইডি কার্ড নিয়ে ভুটান ঢুকবো, সেটা আপনাদের এবার দেখাবো। তো এখানে কিন্তু সম্পূর্ণটা এসএসবি কন্ট্রোল করে। ক্যামেরা আমি এখানেই বন্ধ করছি, আর ক্যামেরা আমি চালাতে পারবো না। তো এখানে কিন্তু আমাদের কমপ্লিট করতে হবে গিয়ে। এ হচ্ছে গেট, এখানে ঢুকতে হবে আমাদের। ক্যামেরা বন্ধ করলাম আমি। তো এবার আমাদের করতে হবে কিন্তু ইমিগ্রেশন অরিজিনাল ভোটার আইডি কার্ড নিয়ে। ওয়েলকাম টু ভুটান। জীবনে প্রথমবার দেশের বাইরে বেরিয়েছি, তাও ভুটানে। খুব ভালো লাগছে। আর এটা হলো পেডিস্ট্রিয়ান টার্মিনাল। এখান থেকে বেরিয়ে প্রথমে এই শহরটা পড়বে। এবার বলি আমাদের ভেতরে কি কি দেখলো। প্রথমে ভেতরে এন্ট্রি করলাম, ব্যাগ চেকিং হলো মেশিনের মধ্যে। তারপর সিম্পল কাউন্টারে গিয়ে আমাদের ভোটার আইডিটা দেখালাম, ওনারা কিছু ডকুমেন্টস সংগ্রহ করলেন সেখান থেকে, এবং আমাদের এক কপি ছবি তোলা হলো। ব্যাস, আর কিচ্ছু নেই। কোনো 10 টাকা 5 টাকা কিচ্ছু লাগছে না। যেটা আগে লাগতো 10 টাকা, সেটা কোনো 10 টাকা কিচ্ছু লাগছে না। জাস্ট নর্মাল এন্ট্রি করবেন, অনলি আপনার ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্ট। আর আধার কার্ডে কিন্তু কোনো বৈধতা নেই। আধার কার্ড নিয়ে আপনারা প্রবেশ করতে পারবেন না, কারণ আধার কার্ড কোনো ভারতবর্ষের নাগরিকত্বের প্রমাণ নয়। সেটা আপনারা আধার কার্ড যখন দেখবেন তার পিছনে ঘুরিয়ে দেখে নিতে পারবেন। তো এখন আমি হেঁটে দেখছি ভুটানের বর্ডারের পার্শ্ববর্তী এলাকা। এখানে বিভিন্ন রকম দোকানপাট রয়েছে। এখানে লিকার শপ রয়েছে, জুতোর দোকান রয়েছে, জামা কাপড়ের দোকান রয়েছে। এই যে ভুটানের গাড়ি। আর ভুটানের একটা জিনিস দেখলে লক্ষ্য করছেন জানি না, যে যদি কোনো পথচারী
সামনে থেকে রাস্তা ক্রস করে গাড়ি কিন্তু অটোমেটিক দাঁড়িয়ে পড়ে, এখানে কোনো হর্ন কেউ দেয় না, এতটাই শান্ত ভুটান। ভুটানে আর একটা নিয়ম, আপনি যদি জেব্রা ক্রসিং ইউজ না করেন কোনো গাড়ি দাঁড়াবে না, আর জেব্রা ক্রসিং ছাড়া পারাপার করা কিন্তু অপরাধ। ওই রোড দিয়ে আসার পরে একটা সুন্দর মনেস্ট্রি দেখতে পেয়েছি, এখন যাওয়া যাক মনেস্ট্রির দিকে। দেখুন আমি রাস্তাটা ক্রস করব, গাড়ি অটোমেটিক দাঁড়িয়ে যাবে, কিন্তু কেউ কিন্তু কোনো হর্ন দেবে না। এতটাই সুন্দর। আর এখানে আমি ঘুরে দেখছি, এখানে দেখুন কত সুন্দর করে তারা কোনো অনুষ্ঠান হয়তো হচ্ছে বুদ্ধ ধর্মের, তারা সেটাকে নিষ্ঠার সঙ্গে পালন করছে। আর একটা বিষয়, আমার কিন্তু এখনও জিওর টাওয়ার রয়েছে, বাড়িতে ফোন করেছি আমি জাস্ট। নিশ্চয়ই হয়তো কোনো অনুষ্ঠান হবে, তার জন্য এত সুন্দর করে মনেস্ট্রি সাজানো হচ্ছে। এটাকে আমি ঘুরে দেখি। এখানে জুতো পরে আমি উঠবো না, তাই আমি ওপাশ থেকে যাচ্ছি। এটাকে ঘুরিয়ে দেখবো। এটাকে ঘুরিয়ে দেখি। প্রচণ্ড ভারী কিন্তু। উপরে ঘন্টা বাজে, এগুলোকে আমি একটু করে দেখি। দারুণ লাগছে কিন্তু এখানে। তো এখানে কিন্তু অনেক শপ রয়েছে সুন্দর সুন্দর জিনিসে, তো আপনারা আপনাদের সাধ্য মতো কিনবেন। এদিকে রাস্তা দিয়ে ঘুরতে পারবেন, এপাশে যেতে পারবেন, কিন্তু একদম মেন যে থিম্পু সেখানে যেতে পারবেন না। এটা এন্ট্রি করলে অ্যারাউন্ড 2 কিলোমিটারের মতো ঘুরতে পারবেন। তো আমরা সেটাই ঘুরে দেখছি। এখন একটা ঢুকবো গ্রসারি শপে এবং দেখবো জিনিসপত্রের দাম কী হয়েছে, যদি কিছু কেনা যায়। একটা শপে এসেছি আমরা, যেমন আমাদের ওখানকার বড় বড় শপিং মল এবং একটা শপিং মল, এখানকার তফাৎ কিছুই নেই, জিনিসপত্রের দাম খাবারের জিনিস কিন্তু একই, কিন্তু যেগুলো ছোটো ছোটো জিনিসপত্র খুব এক্সপেন্সিভ। আর ভুটান একটু এক্সপেন্সিভ অবশ্যই বলবো, কারণ প্রচুর কস্টলি ভুটান। কোনো জিনিস কিছু একটা ছোটো আয়নার দাম 300 টাকা বলছে। ভুটানিজ ধূপকাঠি, এই যে টেসলাই ধূপকাঠি রয়েছে এখানে। ভুটানি বাচ্চা, হ্যালো হ্যালো হ্যালো। আর এই যে সব থেকে প্রিয় জায়গা শুভদার, খালি একবার করে আসছে। আসলে আমি তো খাই না, ওর জন্য এইগুলো দেখাচ্ছি। আমার বন্ধুরা কিংবা যারা দেখবে ভিডিওটা তারা বলবে যে ভাই গেছিল, পরের বার ভুটানে আসবে। আলটিমেট মানে ভুটান সরকারের হেল্পই করছে। ভুটানিস কিন্তু মানে যেগুলো লোকাল সেগুলো কিন্তু সস্তা, 100 টাকা। এগুলো আমাদের ইন্ডিয়ার ওখানে
সম্ভবত দাম জানি না আমি, যেহেতু আমার কোনো আইডিয়া নেই সম্পর্কে। যারা খায় তারা বলতে হবে দাম কত। এখানে 100 টাকা। এগুলো যেমন লোকাল রয়েছে, এটা হুইস্কি, এটা যেমন ভুটানিজ গ্রেন হুইস্কি লোকাল। প্রচুর কিছু রয়েছে, এগুলো বেশিরভাগ বাকার্ডি রয়েছে, বাকার্ডি। তো যারা ভুটানে আসছো ভাবছো যে অনেক অনেক ব্যাগ ভর্তি করে ওয়াইন বাড়িতে নিয়ে যাবে, পারবে না, কারণ দুটোর বেশি ওয়াইন এখান থেকে নিয়ে যেতে পারবে না অ্যাজ এ ইন্ডিয়ান। যদি ভুটানে এসে আপনারা ভাবেন সে এত সস্তা, আমি 10টা 20টা করে নিয়ে যাবো, হবে না। অনলি দুটো, সে ছোটো বোতল হোক আর বড়ো বোতল হোক, অনলি দুটোর বেশি কিন্তু অ্যালাউ নেই। এখন ভুটান ঘুরলাম, কিন্তু রাস্তায় একটা কোনো প্লাস্টিকের টুকরো পর্যন্ত দেখলাম না, কোনো নোংরা করেনি রাস্তা, এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন এই ভুটানে। আমরা এখন উঠছি উপর দিকে পাহাড়ের, প্রচুর কষ্ট হচ্ছে কিন্তু উঠতে। দেখতে পাচ্ছেন পিছিয়ে রয়েছে ভারী কত ব্যাগ, আর এখানে শপিং মল রয়েছে। ওই দূরে দেখা যাচ্ছে পাহাড়ের মধ্যে ঘর বাড়ি, আমরা সেদিকে যাওয়ার চেষ্টা করছি। ওই উপরে ওই যে দেখা যাক। আর এটা কিন্তু বুদ্ধিস্ট। টাইম ওয়েস্ট করবো না, চাইলে আমি ওই ওপরটাও যেতে পারতাম। যাবে নাকি ওই ওপরটা রিক? হ্যাঁ, যাবে ওই ওপরটা? ওই উপরে গেলে আর নামার ক্ষমতা থাকবে না। ওই ওপরে গেলে আমাদের আরো যেটা প্ল্যান এখান থেকে দুয়ারটা, যদি ওই উপরে আমরা যাই, ওই উপরে যেতে পারবো, কিন্তু এত ভারী ব্যাগ নিয়ে প্রচুর কষ্ট হচ্ছে, প্রচুর মানে যাকে বলে দম আটকে আসে এমন এত ভারী ব্যাগ, তার পাহাড়ের উপর উঠছি তো। কিন্তু ভালো, এখানে কিন্তু প্রত্যেক মনে মনে এরকম পুলিশ যারা আপনাকে হেল্প করবে কোনো প্রবলেম হলে। তাছাড়া ভুটানের প্রত্যেক মানুষ খুবই হেল্পফুল এবং খুবই ভালো। আর ভুটান কেন কস্টলি সেটা এবার আপনাদের জানাবো। যদি আপনারা আমাদের মতো ভুটান 24 ঘন্টার জন্য ঘুরে দেখতে চান, যদি আপনারা শুধুমাত্র বর্ডার সাইডে 1-2 কিলোমিটারের মধ্যে থাকতে চান, তাহলে আপনাকে কোনো পয়সা খরচ করতে হবে না। আপনাকে অরিজিনাল ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্ট নিয়ে চলে আসতে হবে। সেটা আপনাকে ইমিগ্রেশনে দেখিয়ে আপনি ভুটানে প্রবেশ করতে পারবেন। আর যদি আপনি মনে করেন যে আপনি ভুটান ট্যুর করবেন, সেক্ষেত্রে আলাদা একটি অপশান রয়েছে ট্যুরিস্ট জন্য। সেই ট্যুরিস্ট ওখানে গিয়ে আপনাকে পার ডে 1200 টাকা হিসাবে ট্যাক্স দিতে হবে, এবং সেই হিসাবে আপনি ঘুরতে পারবেন। তাছাড়া আরও অন্যান্য তথ্য রয়েছে, আমার সব বিষয় জানা নেই, আমি না জেনে ভুল তথ্য দেব না। এটুকু জানি যে এখন ভুটান অত্যন্ত এক্সপেন্সিভ একটা দেশ, আর এখানে ঘুরতে প্রচুর কস্টলি। গাইড নিতে হবে, নালে ভুটান আপনি ঘুরে দেখতে পারবেন না। যেমন থিম্পু ভুটানের এক রাজধানী, সেখানে ঘুরে দেখতে গেলে কিন্তু আপনাকে গাইড নিতে হবে। উঠতে কঠিন। উঠতে কেমন লাগলো? উঠতে ঠিক আছে, আমার কাছে এটা নতুন কিছু না, কারণ আমি এর আগে দার্জিলিং গেছিলাম আর তোমার শিলং ঘুরেছিলাম, সেই দরুন অতটা বেশি প্রবলেম হয়নি। তবে এখানে একটা জিনিস ভালো, এখানে সবাই কিন্তু কেউ হর্ন দেয় না। আর বেশি কষ্ট কেন হচ্ছে, পিঠে এত ভারী বড় ব্যাগ তো, অন্য আরও বেশি কষ্ট হচ্ছে। আমরা ফুটপাথটা ইউজ করবো অবশ্যই ভুটানে আসলে, সবাই রুলস মেনে চলবেন। এরকম বার রয়েছে, বসে আপনারা ড্রিঙ্কস করতে পারবেন। তাহলে যেখান থেকে ভিডিও শুরু করেছিলাম সেখানেই শেষ করছি। পিছনে রয়েছে পেরিস্টিনা টার্মিনাল, এবং ওই রয়েছে কিন্তু ভুটান থেকে এক্সিট করা লাইন। ওই যে লাইন পড়েছে ওখান থেকে আমরা এক্সিট করব, আর এখান থেকে এন্ট্রি হবে। তাহলে আজকের ভিডিও কেমন লাগলো, ভুটান সম্পর্কে আমি যেটুকু জানি সেটুকু আপনার সাথে শেয়ার করলাম। অবশ্যই আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, এবং চ্যানেলটা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, টাটা, গুড বাই, লাভ ইউ, টাটা।